রূপা গাঙ্গুলিকে উনি গতকাল এসেছিলেন। উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেইন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। Sister's birthday. No. Wow, that looks fantastic. मोनेट पासपोर्ट दियो इश्क की नई जुबान। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে। তো সেটা ওনাকে জানানো হয়েছে। তো তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। অনেক বলে দিয়েছে। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় রূপা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিজেপি সাংসদ। গতকাল সারা রাত বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। অভিযোগ জানাচ্ছিলেন যে গ্রেফতার করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের, অথচ ছাত্র মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিবাদ চলছে। প্রত্যেক সাধারণ নাগরিকও তৃণমূলের এই অপকৃত্যের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে এবং সর্বোপরি মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলোকে পদদলিত করবার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে। রূপা গাঙ্গুলি একজন প্রতিষ্ঠিত চিত্রাভিনেত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির নেত্রী। তিনি সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানিয়ে সারা রাত তিনি অবস্থান করেছিলেন। এবং স্বাভাবিকভাবেই এই সরকার কোনো সমালোচনা গ্রহণ করতে পারে না, এই সরকার কোনো প্রতিবাদকে আত্মস্থ করতে পারে না। তো যেটা পরিণতি হবার সেটা হয়েছে, তারা রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাচ্ছে। বাঁশদ্রোণীতে মর্মান্তিকভাবে ছাত্র মৃত্যুর পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে গ্রেপ্তারির সংখ্যা কিন্তু শূন্য। অধরা এখনো ঘাতক গাড়ির চালকও। পুলিশের ওপর হামলার ঘটনায় যদিও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা ঘাতক পে লোডারের চালক। দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। গতকাল থেকে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কাউন্সিলর কোথায়, কেন তিনি এলাকায় আসছেন না, ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণী। কেউ পাশে দাঁড়ায়নি। ভোটের সময় সবার দেখা মেলে, মন্তব্য মৃত পড়ুয়ার ঠাকুমার। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে গাড়িটা যাবে, তারপর আমি পথে ওই যে পরে আর এইখানে গেছে, এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াই গেছে, গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। হ্যাঁ, এটা তো বছর খারাপ। আর যে গাড়ি চালাইতো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায় বলেন? 7টার সময় কেউ চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কাইলে তাই পর্যন্ত কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখন এই হাত জোর করবে। গতকাল সকাল 7টায় ঘটেছিল এই ভয়াবহ দুর্ঘটনা। তারপর কেটে গিয়েছে অনেকগুলো ঘন্টা, প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত শাসক দলের কাউকেই কিন্তু দেখা পাওয়া যায়নি। কিন্তু স্মৃতি ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে। পড়ার টেবিলে বই খাতা রয়েছে, পড়তে গিয়ে বেঘরে প্রাণ চলে গিয়েছে 9ম শ্রেণীর তরতাজা পড়ুয়ার। এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে, এই প্রশ্ন তুলছে তার পরিবার। কি বলবো, আমার বলার কিচ্ছু নেই। আমার ছেলেটা তো চলে গেল, আমার ছেলে আমার ভাসিয়ে দিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু বলতাম না আপনাদের। রাস্তা এখন সারাই করুক কি, আমার ছেলেটা তো চলে গেছে। হ্যাঁ, রোজই ওখানে পড়তে যেত সকাল 7টার সময়, 7টা থেকে ওর কোচিং 9টা পর্যন্ত। কালকে কি হলো আমি বুঝতে পারলাম না। ওর স্যার ফোন করলো, স্যার কিছু বললো না যে এখানে আসুন,
আমি যে ছুটে ছুটে গিয়ে যে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে বাড়ি নেই। শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোনো হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে। ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না, একটু সারা পর্যন্ত আমার ছেলের পাইনি আমি।